গরিমার কাছে গরিমার বাবা হলো গরিমার সংসার। গরিমার আর রুদ্রের একটা অদ্ভুত আত্মার টান আছে, তাই জন্যই ওরা দুজন দুজনের আত্মীয়। पापा मेरी जान हरदम रखे। ডাক্তার সেজন্য আমি জিজ্ঞেস করছি এই মেনুগুলো তো আছে, ঠিক আছে, এর বাইরে তুমি কি খাও? প্যারাসিটামলের ঝোল, ব্যান্ডেজ চপসুল, এরকম কিছু তুমি খাও? আমি ওষুধ খুব কম লিখি বা আমি ওষুধ পছন্দ করি না। ডাক্তাররা আমার একটাই প্রফেশন যেটা কাউকে বলতে পারে না যে আরেকবার আসবে। অ্যাডভোকেট বলতে পারে, অন্যরাও বলতে পারে, আমি বিজনেসম্যান, দোকানদার, এভরিবডি ক্যান টেল দ্যাট আবার আসবেন। আমরা সেটা বলতে চাইও না, কারণ আমি সবসময় যে আমার পেশেন্টরা সুস্থ থাকবে, সবাই সুস্থ থাকবে, তাই জন্য ওষুধ দেবো না, কাউকে আসতেও বলবো না। যার যেদিনকে বিপদ হবে সেদিনকে তার পাশে দাঁড়াতে হবে, তাকে সুস্থ করতে হবে, এটা হচ্ছে আমার দায়িত্ব। প্যারাসিটামলের ঝোল কেউ যেন না খায় সেটা আমি সবসময় মনে রাখছি। প্যান্ডির চচ্চড়িও যেন না খেতে হয়। আচ্ছা একটু বলো যে রুদ্রতার জন্য করে মল্লিকাদির খাবারগুলো কি চেঞ্জ হয়েছে আগের থেকে? না না, আমি যেরকম খাবার খেতে পছন্দ করি ও আমাকে সেটা অ্যালাউ করে, শুধু বলে যে বাইরের ভাজাভুজি তেল মশলাটা একটু কম খাবারই ভালো। কিন্তু সেম আমরা কিন্তু খুব একটা রিচ খাবার খেতে পছন্দ করি না, কিন্তু আমরা জেনারেলি বাড়িতে পাতলা মাছের ঝোল, পাতলা ডাল, সবজি, খুব সবজি খেতে আমরা ভালোবাসি। আমরা খুব একটা রিচ খাবার খেতে পছন্দ করি না। আর আমরা সবসময় মানে প্রেফার করি যাতে আমরা বাড়িতে রান্না করে খাই, মানে সেটা বিরিয়ানি বলো, এগ রোল বলো, মানে মানে মা আমাদেরকে শিখিয়েছে রান্না, মানে আর আমিও রান্না করতে ভালোবাসি। আমি সব রকম বাড়িতে ট্রাই করতে, নিজে রান্না করতে ভালোবাসি, মানে সে বিরিয়ানি হোক, সে এগ রোল হোক, সে মোগলাই পরোটা হোক, যেটুকু পারি সেটুকু বাড়িতেই করার চেষ্টা করি। এই কিছুদিন আগে খুব বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে রুদ্রদা বললো তাহলে কি একটু পেঁয়াজি হবে নাকি, চট করে হয়ে গেল। মানে আমরা বাড়িতে রান্না করে নিজে হাতে খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। বেশ, সামনে খাবার নিয়ে আর আমরা বেশিক্ষণ সময় নষ্ট করবো না। একটুখানি রুদ্রদা, যেহেতু তুমি বলতে পারলে না তোমার শাশুড়ি মায়ের হাতে প্রিয় রান্না কি, ওটা একটা বলার বিধি সতর্কতা রয়েছে। প্রিয় সবচেয়ে ভালো ওনার হাতে তৈরি করা পরোটা, কিন্তু সেটা যদি একবার বলে ফেলেছিলাম ভুল করে, তাতে সেটা সমস্যা হয়েছিল, সেই আমার 8টা পরোটা খেতে হয়েছিল। তো তাই জন্য তারপর থেকে প্রিয় খাবার ভাল লেগেছে খুব, এই জিনিসগুলো বলি না, চুপচাপ খেয়ে নাও, নিয়ে মুখ বন্ধ করে চুপচাপ খেয়ে নাও। কিন্তু পাশে একটুখানি দেখলাম যে মল্লিকাদিও ছিল, আর মল্লিকাদি বলে মায়ের থেকে রান্না শিখেছি আর কি। একটু বলো, মায়ের থেকে মেয়ের রান্না বেশি ভালো না মেয়ের, মানে মায়ের রান্না বেশি ভালো লাগে না মেয়ের রান্না? অবভিয়াসলি মেয়ের রান্না। না, এটা সত্যি, বিরিয়ানিও তো পারি না আমি, চিলি চিকেনটা পারি না। কিছু খাবার আছে এখন যেটা হয়ে গেছে না, ও রান্না না করলে সেটা খুব একটা মানে বাইরে এনজয় করি না। আমি ওকেই বলি যে তুমি রান্না করে দাও, খেয়ে নাও। অ্যাকচুয়ালি সবচেয়ে যেটা হচ্ছে ওর ডেইলি রুটিন খুব হেক্টিক, আমার নিজেরও ডেইলি রুটিন খুব হেক্টিক। তো আমরা না যেটা বলে যে খুব খেতে যে আজকে যে এরকম সাজানো আছে, আমরা উই ডোন্ট ইট লাইক দিস, অ্যাবসলিউটলি নট। খুব কম খাবার, আর যেই এজ আর যেই লাইফস্টাইল দিয়ে আমরা এগোচ্ছি, যেহেতু একটা ওয়েট গেইন দুজনেরই হয়েছে বা কিছু, সেইগুলোকে চেক করার জন্য যতটুকু মানে খাবার দরকার, হ্যাঁ মাঝে মধ্যে এটা হলো গরিমা এখানে থাকে না, ও বাইরে থাকে, তার জন্য আমরা অতটা বেশি যাই না, মানে বিকজ আমরা মনে করি যে ও ওখানে কষ্ট করে থাকছে, আমরা কেন যাবো। খুব জোরে দুজনে মিলে একটা বাইরে গিয়ে একটা কফি শপে 2 মিনিট বসলাম, একটা কফি খেলাম, দ্যাটস অল। মানে তার সঙ্গে একটা যে অন্য কিছু নেবো সেটাও আমরা কোনোদিনই করি না। ইভেন এই কদিন আগে আমরা তাহলে একদিন আমরা এমনি জাস্ট ওই একটা টিভিসি দেখছিলাম যে সুশি, তো যখন ওই বলতে চলো একটু সুশি খাবো, না আমরা তারপর ঠিক করলাম যে না গরিমা আসুক, তারপরেই আমরা গিয়ে কোথাও একটা সুশি খেয়ে আসবো। তো এটা একটা মানে আমরা নিজেরা এটাই মেনটেন করি, প্রায়োরিটি অবভিয়াসলি। আচ্ছা, আজকে আইটেমে কি কি রয়েছে একটু বলো। আজকে এটা কি কাকিমা বলছেন? কাকিমা বলুন। কাকিমা বলুন, তুমি রান্না করেছো? আচ্ছা, এই তো মাছের ডিমের বড়া, মাছ ভাজা,
মাছে মাছ দিয়ে ডাল, বাঁধাকপির তরকারি, চিংড়ি মাছ ভাপা, ইলিশ মাছ, এই ইলিশ মাছ যে পমফ্রেট মাছ, কাতলা মাছের কালিয়া, খাসির মাংস, মুরগির মাংস, পায়েস। তোমার সবচেয়ে পছন্দের মানে কত সকালবেলা ঘুম থেকে উঠেছো? আর মাটন আর চিংড়ি মাছ ব্যাস। মাটন আর চিংড়ি মাছ। আর কাকিমার এরকম শান্ত জামাইকে খাইয়ে কতটা মনের শান্তি হয়? না এমনিতেই ও ভালো, যেটাই দিই চুপচাপ খায়। মল্লিকা দি, বলছি যেটা রুদ্র একটু আগে বললো যে গরিমা ইজ দ্য প্রায়োরিটি, হ্যাঁ এবার তোমার কাছেও গরিমা ইজ দ্য প্রায়োরিটি, হ্যাঁ। আমরা জানি। সেক্ষেত্রে দাঁড়িয়ে রুদ্রদার এই জায়গাটা মানে রুদ্রদার বাবা হয়ে ওঠা এবং গরিমার বাবা হয়ে ওঠা, মানে গরিমার মেয়ে হয়ে ওঠা, দুটো তোমার কাছে কতটা শান্তি, মানে এই সময় দাঁড়িয়ে কতটা রিল্যাক্স? আমি না বুঝতেই পারলাম না ও কখন বাবা হয়ে উঠলো আর এ কখন মেয়ে হয়ে উঠলো। আমার ওদের দুজনকে দেখলে একটা জিনিসই মনে হয় যে ও বাবা ছিল গরিমা, আর গরিমা ওর মেয়ে ছিল। মানে দুজন দুজনকে হয়ে উঠতে হয়নি, এটা মনে হয় যে এটাই ভবিতব্য। মানে আমাকে বা গরিমাকে বা রুদ্রকে আলাদা করে কোনো এফার্ট দিতে হয়নি। দুজন দুজনের কিভাবে যে পরিপূরক হয়ে উঠলো সেটা মানে আমি বুঝতেই পারলাম না। এটা মানে যারা ক্যামেরার ওপারে রয়েছে তোদের বাবা মায়ের আশীর্বাদে, আর যারা দেখছে তাদের হয়তো তাদের আশীর্বাদে, আমাকে নতুন করে কোনো কিছু এফার্ট দিতে হয়নি। আচ্ছা, কে বেশি শাসন করে, বউ, শাশুড়ি না মেয়ে তোমায়? শাসন এখন পাল্লায় পাল্লায় শাশুড়ি শাসন করে। আবার একটা জিনিস আমি বলি, আমার নিজের মা বাবা থেকেও যদি আমি কোনো কিছু রাদার আমি শাশুড়িকে শাসন করি, ইন দ্য সেন্স মানে আমি ওনাকে এতটা কাছের করেছি, মানে যদি কিছু বলারও হয় বা কিছু এটা বলবেন না, এটা করবেন না বা কিছু, আমি কিন্তু খালি ওনাকেই এটা বলি। এটা আমি নিজের বাবা মাকেও বলি না, সেটা ও বলতে পারবে। আর শাসন বলতে গেলে মেয়ের শাসন একরকম, বউয়ের শাসন একরকম। তো মেয়ের শাসন হচ্ছে আমাকে ভালো দেখতে থাকতে হবে, আমি বুড়ো হলে চলবে না, আমাকে স্টাইলিশ বাবা হয়ে থাকতে হবে। অবভিয়াসলি যেটা দরকার, ফার্স্ট ফোনটা আমার কাছেই আসে। ও আমাকে ভয় পায় কিন্তু দ্যাট ইজ থ্রু রেসপেক্ট। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় আমার প্রাপ্য, যে অ্যাটলিস্ট ও জানে যে এ যেন না রাগে, এ যেন কষ্ট না পায়। আমার কাছে সেটা হচ্ছে সবচেয়ে বড় মানে প্রাপ্য বলতে পারো ওর কাছ থেকে। এই কদিন আগেও যদি মানে ও আর ধরাটাও পড়ে আমার কাছেই আগে, যখনই মানে কিছু একটা ভুল করবে সবার আগে আমাকে ধরে বললাম, সবাইকে বোকা বানাতে পারবে, আমাকে বানাতে পারবে না। কিন্তু সেটা ও নিজে অ্যাডমিট করে তারপরে ক্ষমা চাওয়া থেকে শুরু করে সবকিছুটা, দ্যাট ফ্রম রেসপেক্ট ফ্রম ইনসাইড শি ডাজ ফ্রম। গরিমার কাছে গরিমার বাবা হলো গরিমার সংসার। যেরকম আমি হয়তো কোনো সময় যদি রুদ্রদার কাছে কোনো কিছু গরিমার নিয়ে কমপ্লেন করি রুদ্রর কাছে, আবার রুদ্রদা বলবে বরকে দাদা বলছে না, আমি ওদের হয়ে বলছি, রুদ্রদা আমার কাছে রুদ্রই। তো আমি যদি কোনো কিছু কমপ্লেন করি যে মেয়ে এটা করছে, তুমি তো কোনো কিছু বলছো না বা কিছু, সঙ্গে সঙ্গে আমাকে একটাই ফোন করে বলে, তুমি কি আমার সংসারে আগুন লাগিয়ে দিচ্ছ, তুমি তো আমার সংসার নষ্ট করে দিচ্ছ আমার। মানে আমার না এগুলো শুনলে একটা অদ্ভুত মানসিক শান্তি পাই, যে এই যে আমাদের বাবা মারা একটা সময় বলতো না যে রক্তের সম্পর্ক হলেই সে আত্মীয় হওয়া যায় না, আত্মার টান থাকলেই সে আত্মীয়। গরিমার আর রুদ্রের একটা অদ্ভুত আত্মার টান আছে, তাই জন্যই ওরা দুজন দুজনের আত্মীয়। এবং ঠিক যেরকম সমাধিকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে বলতে হবে যে এর সাথেও কিন্তু আমার একটা আত্মার টান আছে। মানে আমি কিন্তু কোথায় একটা বাড়ির বড় মেয়ে হয়ে গিয়েছে, আজকে আমরা দেখছিলাম শাড়ি পরার জন্য কিন্তু কাকিমা কনভিন্স করিয়েছিল। হ্যাঁ, আমার সাথে ওর আর আমার সম্পর্কটা না ছোট বোন বড় দিদি। আমি যা খুশি তাই ওকে বলতে পারি, যা খুশি তাই বলতে পারি। মানে আমি কখনো এটা ভাবি না যে আমি এটা বললাম দিদি কি রাগ করবে, আমার এটা মনেই হয় না। যে বোন যেরকম ভাবে দিদিকে বকতে পারে, এটা করলে কেন, এটা তোমার অন্যায় হয়েছে, আচ্ছা বাবু ঠিক আছে। আর
আমি ফোন করলে মানে আমি এটা না যদি কোনোদিন না শুনতে পাই তাহলে ভাববো যে সেদিন হয়তো আমাদের সম্পর্কের মধ্যে কোথাও একটা চিপ ধরেছে। আমি যদি ফোন করি আমার ফোনটা তুলে একটাই কথা বলে, হ্যাঁ বাবু বল। মানে এইটা মানে আমি যদি কোনোদিন না শুনতে পাই আমি মনে করবো আমার বিশ্বাস যে আমাদের সম্পর্কে কোনোদিন কোনো চিপ ধরবে না। এই সম্পর্কে এই সম্পর্ক কোনোদিন, এটা তো কোনো বন্ধুত্বের সম্পর্ক না, এটা তো আত্মার সম্পর্ক। মানে আমার তো ও আত্মীয়র জায়গায় আত্মার যেখানে টান আছে সেখানে তো কোনো চিপ ধরবে না। যেরকম গরিমার সাথে আমার কোনোদিন চিপ ধরবে না, রুদ্রের সাথে চিপ ধরবে না, মায়ের সাথে ধরবে না, আমার দুটো ছোট বোনের সাথে যেরকম চিপ ধরবে না, দিদির সাথেও আমার কোনোদিন আমার সম্পর্কে চিপ ধরবে না। আরেকজন আছে এই দেবার এখানে। হ্যাঁ মানে দুদিক দিয়ে শালা হিসেবেও আছে আমার, আবার ওর দেওর হিসেবেও আছে, মানে দুদিকটাই আর কি, ভাই হিসেবেও আছে। জামাইকে করলে হবে না, বড় মেয়েকেও করো। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।